আজকের যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এর জন্য দায়ী সরকার, আমি বলেছি অ্যাকশন কালকে দেব। প্ল্যানের রিপোর্ট আপনাদের দেখিয়েছি 17/1/2026 প্ল্যান, এবং ইনিশিয়ালি দেখুন আমরা তো ইঞ্জিনিয়ার নই। সিএস সাহেব পর্যন্ত তার ইঞ্জিনিয়ারিং আইডিয়া আছে, কানপুরের আইআইটি স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নই। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে, তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি, বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে এবং কাল 11টার সময় অ্যাসেম্বলিতে বলে দেবো। এগুলো তো তাড়াহুড়া করার কিছু নেই। এখন আর্মি এবং এনডিআরএফ যেটা আমাকে বলেছে যে স্যার বেশ কিছু লোক এখনো ঠিকঠাক আছে, আমরা কানেকশন করেছি, জলও দিয়েছি, অক্সিজেনও দিচ্ছি, উই আর হোপফুল যে তাদের আমরা সেফলি বের করে নেব। এবং আপনাদেরও অনুরোধ করব ওখানে প্যাসেজগুলো ছেড়ে সরে আসুন, মানে লোকজনও সরে যাওয়া উচিত, কমপ্লিটলি ফ্রি করে দেওয়া উচিত, যাদের কাজ তাদের করতে দিন। আমাদের যেটুকু জিনিস ভিজিট করা বলা সেটা আমরা করছি, মনিটরিং করছি। এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন। আফটার 7 PM সিএস এবং এইচএস স্পট ভিজিট করবে, আমি হসপিটাল ভিজিট করব, আমরা টাচে থাকব। আলোর ব্যবস্থা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন থাকবে, চালু থাকবে। আইডেন্টিফাই হয়নি, সব হয়নি। তিনজন যে নাম মারা গেছেন, রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী, একটা আননোন। আর যারা আহত হয়েছে দুর্বাসা মাল্লাম, মণিচাঁদ কুমার, শহীদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্বপ্রকাশ, বোদন মুন্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী। এক্ষুনি বলে একটা কথা বলবো, এই মৃতদের এটা নামের তালিকাটা একটু যদি আপনি রিলিজ করে দেন আমাদের গ্রুপে, তাহলে একটু সুবিধা হবে। সেটা করে আইএনসি করে দেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এর আগেও বিশেষ করে ভোটারকেও দেখা গিয়েছিল যে বাইপাসের দিকে একটা গোডাউনে আগুন লেগেছিল এবং অনেকটা ম্যাসাকার হয়েছিল, অনেক কিছু। তো এরকম প্রচুর গোডাউন রয়েছে যেগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন রয়েছে, অতীত থেকে অনেক সবাই জানে তো, টাকা নিয়ে সব দিন ছেড়েছে। টাকা যে আমরা তো আস্তে আস্তে রেকটিফাইড করতে হবে, আমরা ব্যবস্থা নেব। আমি দেখুন ক্রেডিট নিতে চাই না, কিন্তু এই ইনসিডেন্টটা আপনারাই বলবেন আগের সময় হলে আর্মিকে ডাকা যাবে না, এনডিআরএফ কে। আরে আপনার ওই স্টিলের যে কংক্রিটের চাঙড় কাটার মেশিন নেই, আপনি আর্মিকে ডাকবেন না, এনডিআরএফ কে ডাকবেন না, আপনার ক্রেন নেই। আপনি যে হিউজ লাইফকে সেভ করে দিয়েছে যারা স্টার্ট করেছে, এটা তো আমরা তো কমপ্লিটলি একদম 5টা স্পেশাল উইংসকে অল টুগেদার করে দিয়েছি। আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি, 6টা উইংসকে একসঙ্গে করে দিয়েছি। পুরো সুপারভিশন সাউথ 24 এর ডিএম, কেএমসি কমিশনার, সিপি, আর্মি আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে করছে। এগুলো তো আমাদের কাজ নয়। আমাদের কাজ নবান্ন থেকে কন্ট্রোল রুম করে মনিটরিং করা এবং টাই আপ করে দেওয়া। পুরো স্বাস্থ্য ভবনকে এসএসকে মেনে চলে এসেছি, গ্রিন চ্যানেল করে অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা কত লোকের মানে আজকে লাইফ সেভ করে দেওয়া আছে। না, সবাই জন্য চিকিৎসা লাগেনি, অনেকে অক্ষত বেরিয়ে, 3-4 জন একটু সিরিয়াস আছে, বাকিটা আমি গেলে বুঝতে পারবো। এসএসকেএম এ 10-11 জন আছে যাদের অ্যাডমিশন ভর্তি আছে। আন্ডার কনস্ট্রাকশনের জন্য বললেন তো 8 জন। এই 3 জনই কি শ্রমিক, মানে 9 জনকে অ্যাডমিশন। এদের পরিচয় কি শ্রমিক ওখানে কাজ করছে? হ্যাঁ, এরা সব লেবার না। আন্ডার কনস্ট্রাকশন যেটা বললেন বন্ধ থাকবে অডিটের জন্য, অডিটের জন্য সেটা আন্ডার বিল্ডিং অডিট এবং সাইট প্ল্যান ঠিকঠাক নিয়েছে কিনা। আচ্ছা, যেগুলো 1 মাস টাইম দিয়েছে, এমন কি আছে এই বর্ষার সময় এমনিতে কাজ না, হয়? সেটা না, যেগুলো অলরেডি রয়েছে, এর মধ্যে যেখানে হসপিটালে কাজ হচ্ছে, যেখানে ফায়ার ব্রিগেড স্টেশনে কাজ হচ্ছে, সেগুলো ছাড় থাকবে। এমার্জেন্সি সার্ভিসে থাকবে। আর্মি যেখানে কাজ করছে সেখানে ছাড় থাকবে। আন্ডার কনস্ট্রাকশন সমস্ত বিল্ডিং
জরুরি ব্যবস্থা ছাড়া। কেএমসি তে আমি বলেছি ইউডিএম এ দপ্তর চাইলে এইচএমসি বিএমসি তেও করতে পারেন, অ্যালার্ট তো। স্যার, এই শ্রমিকের সবই কি বাংলা নাকি বাইরে থেকেও এসছে? কোনটা এরা আইডেন্টিফাই হয়নি, শুধু নামগুলো অ্যাডমিশনের সময় নামগুলো পাওয়া গেছে সেই। স্যার, বেহেরা ব্রাদার্স যারা এদের কোনো আইডেন্টিফাই পাওয়া গেছে না, তারা ঘটনা এটাগুলো ব্যাড সব পাওয়া যাবে, কাগজ আছে তো, তাড়াহুড়া করছেন কেন? অ্যাসেম্বলি চললে এর থেকে বেশি বলা যায় না। বলি বলছি যে কিন্তু একটা incident 2016-তে বড়বাজারে ব্রিজ ভেঙে ছিল, তারপর আবার এই ঘটনা ঘটলো। তার মাঝখানে একটা ঘটনা ঘটেছে, কিন্তু গার্ডেন নিচের ঘটনা ভুলে যাচ্ছেন। বাড়ি ভেঙে পড়েছে, একটা লোককে তো জীবিত বের করতে পারেননি, 13 জন মারা গেছে। 13ই মরেছিল, কিন্তু একটাও তো জীবিত বের করতে পারেনি। কিন্তু এই এত বড়- 72 ঘন্টা ধরে রেস্কিউ চালিয়েছিলেন চাঙড় সরানোর জন্য, তাও তো লোহার ছিল না, কংক্রিটে পাথর চুন সুড়কিচ্ছিল। স্যার, এত- টাকার বিনিময়ে এগুলো হলে তার ফল এগুলোই হবে। কম্প্রোমাইজ করে করা হয়েছে, এক্সচেঞ্জ অফ সামথিং। दादा आज आप गए थे घटनास्थल पर, क्या देखा है? जो अभी सब इस तरह से आपने लाइव देखा है, सिचुएशन क्या है अभी तक, कितने रेस्क्यू किया गया है? देखिए हादसा तो बहुत बड़ा है, लेकिन जिस तरीके से तुरंत 12-7 बजे दोपहर हादसा हुआ, 12:45 एक से ही काम शुरू कर दिया। कलकत्ता पुलिस, सिविल डिफेंस और केएमसी के लोग 1:30-2 बजे से ही वहां जॉइंट सीपी, केएमसी कमिश्नर, सीपी, सिविल डिफेंस, फायर ब्रिगेड के लोग मॉनिटरिंग करना चालू कर दिया। मैं और सीएस भी 2 बजे से चालू कर दिया मॉनिटरिंग। 2:30 बजे आर्मी का साथ बात हो गया, 3:20 में आर्मी एनडीआरएफ जाकर संभाल लिया, पूरा जॉइंट किया। काम हुआ है, काम अभी भी चल रहा है, अभी भी तो पूरा फाइनल कंक्लूजन आना ठीक नहीं होगा। अब तक 21 रिकवर हुआ, उनमें 3 आउट ऑफ 21, 3 डेथ, 18 अलाइव, 9 आर ऑनगोइंग अंडर ट्रीटमेंट इन एसएसकेएम हॉस्पिटल। कंपनसेशन की भी आपने ये कल डिक्लेयर करेगा असेंबली में, 11 बजे मैं स्टेटमेंट करूंगा। आप रेस्क्यू ऑपरेशन होने दीजिए। जब स्पॉट में मैं खुद स्पॉट विजिट किया, वहां जो पुलिस से लेकर सिविल डिफेंस से लेकर फायर से लेकर केएमसी से लेकर एनडीआरएफ और आर्मी का जो कर रहा है आधिकारिक के साथ बात किया, मेरा साथ और भी 3 मंत्री थे, तो उन्होंने बताया, अभी भी आर्मी बताया, एनडीआरएफ बताया, अंदर में बहुत लोग जिंदा है, हम लोग पानी दे रहा है, संपर्क में है, वो लोग को निकलने दीजिए। वो लोग का उम्मीद है पूरा के पूरा सबको निकलने पाएगा। 17 डेट बताया आपने, जो ये प्रोजेक्ट स्टार्ट होते इसके बारे में थोड़ा बताएं। नहीं, जनवरी 17 में इसको प्लान अप्रूव हुआ, 17 जनवरी 2026। ओनर ऑफ लैंड एसएमपीए, अब उसका लैंड के ऊपर लीजी है सोमनाथ बेहरा एंड पार्टनर्स। बाकी इनिशियली जो लैंडस्केप है आपका प्लान है, उसमें थोड़ा माने इनिशियली जो मिला है प्लान, गलत प्लान सैंक्शन किया गया है। बाकी तो और भी टाइम लगेगा, इतना जल्दीबाजी भी है, कॉन्क्लूजन में आना ठीक नहीं होगा। वो दे देगा आपका मीडिया ग्रुप में दे देगा। कुछ सीएस आपको पूछना है? তাই কমিটিটা একবার থাকবেন, কে কে কমিটিতে কে কে থাকবে রিপিট করবেন? কমিটিটা একবার রিপিট করবেন, কমিটিতে কে কে থাকবে যেটা অডিট করবে, অডিট কমিটি। বিল্ডিং অনগোয়িং বিল্ডিং কমিটি, সেটা কেএমসি কোঅর্ডিনেট মনিটরিং করবেন, তার সঙ্গে পিডব্লিউডি থাকবে, সিভিল ডিফেন্স থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে, কেএমডিএ থাকবে, আর মেট্রো এবং পোর্টকেও প্রয়োজন মতো তাদের এলাকায় কোঅর্ডিনেশন বা যোগাযোগ কমিউনিকেশন রাখা হবে। কেএমসি এটাকে কোঅর্ডিনেট করবে, দাদা পুলিশ তো থাকবেই অবশ্যই। দাদা আপনি বললেন যে আপনি ভিজিট করার সময় দেখেছেন যে সরকারের হাতে ওই লোহার চাঙড় কাটার মতো যন্ত্রপাতি না না, এটা আমি আগেই ফোনে জেনেছি, আমার সঙ্গে যখন সিএস সাহেবের কথা হয় তখনই আমরা দুজনে ঠিক করি যে ওখান থেকে যারা কাজ করছিলেন জয়েন্ট সিপি কমিশনার, তারা বলছিলেন যে, এবং আমাদের
যিনি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি বলছিলেন যে এনডিআরএফ বা আর্মি এলে ভালো, এত লোহার সলিড স্ট্রাকচার পড়েছে, এটাকে ক্রেন দিয়ে তুলতে গেলে আরো ক্ষতি হয়ে যেতে পারে, এটাকে ড্রিল করা দরকার। সেই মেশিন এনডিআরএফ এবং আর্মির কাছে আছে। এখানকার যিনি আর্মি আধিকারিক আছেন তিনি সিএস কথা বলার পরে ফর্মালিটি মেনটেন করার আগেই ফোর্স এবং ইকুইপমেন্ট পৌঁছে দিয়েছেন। এটা উচিত তো, তা তো ডিজাস্টারে এই কোঅর্ডিনেশন তো আগে ছিল না। কে কেন্দ্র, কে রাজ্য, কে কোন দলের, কে কোন সরকারের, এসব ভাবনা চিন্তা করে হতো। যা ঘটনা ঘটেছে এবং আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা আশা করব যে মৃত্যুর সংখ্যা আর না বাড়বে না। যারা আহত হয়েছেন চিকিৎসা নিয়ে ফিরে পাবেন, যারা এখনো ভিতরে আছেন, আমাকে এনডিআরএফ আর্মি অ্যাসিওর করেছেন যে সবার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে। আমি প্রে টু গড তাদের যাতে স্মুথ এবং সুস্থ অবস্থায় রিকভারি করতে পারে আমাদের রেস্কিউ অপারেশন টিম, এটা আমি প্রে করবো ভগবানের কাছে। থ্যাংক ইউ।